কিন্তু এই বছর আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগ কখনো হিন্দু বেশে আসে, কখনো হিন্দু লীগ হয়ে আসে, কখনো আনসার লীগ হয়ে আসে, কখনো ডাক্তার লীগ হয়ে আসে, কখনো আপনার কত লীগ হয়ে, মানে এখন তো এদের কোনো পরিচয় নাই। তাহলে এইবার তারা দুর্গাপূজায় উস্কানি দিয়ে হিন্দু লীগ হয়ে এসে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার একটা পায়তারা করতে পারে। যারা এই স্বাধীনতাকে নষ্ট করার পায়তারা করবে, এই বাংলাদেশের মানুষদেরকে জীবন্ত পুঁতে ফেলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? হিন্দু লীগ হয়ে যেন আওয়ামী লীগ কখনো আসতে না পারে। এবং হিন্দুদেরকে বলবো, আপনারা সতর্ক থাকবেন। আপনারা দেখেছেন 5 তারিখ ফ্যাসিস্ট সরকারের পতনের পর সবার আগে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসার চেষ্টা করছে, করে নাই? সুতরাং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? শুনেন, হিন্দুরা তাদের পূজা করবে তাদের মতো, কিন্তু হিন্দুদের বলেন, ইহুদিদের বলেন, খ্রিস্টানদের বলেন, ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে, মনোযোগ মাসালা, ভিন্ন ধর্মের, আবার মনোযোগ, এবার বাঙ্গু সেকুলার যারা আছে, বাঙ্গু সেকুলাররা এই বছর অবশ্য তাদের উৎপাত কম। এই বছর তারা ইন্দুরের গর্তে ঢুকছে যে আর বের হচ্ছে না, হয়তো মাথা কম বের করবে। কিন্তু এই বাঙ্গু সেকুলাররা গত 15 বছরে তারা এই ফ্যাসিস্ট এর সহযোগিতা নিয়ে আমাদের মুসলমানদের সমাজে একটা কথা ছড়িয়ে দিয়েছে। সেই কথা কি? ধর্ম যার যা, উৎসব সবার। পড়েন নাউজুবিল্লাহ। দেখেন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলতে আবার কোরআন দিয়ে দলিল দিয়ে। আমাদের যিনি ভারতে পলায়ন করেছেন তিনিও বলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একটা কনফারেন্স যেটা আমরা সবাই ছিলাম, আল্লাহ আমাদের সবাইকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। এই কনফারেন্স আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল করেছিলেন সব মানুষকে নিয়ে। আর আরেকটা কনফারেন্স আল্লাহ তাআলা করেছেন, ওখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন মানে শুধু নবীদেরকে রেখেছেন, কোনো সাহাবীও ছিলেন না, কোনো বুজুর্গও ছিলেন না, কোনো সাধারণ মানুষও ছিলেন না। ওখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব নবীদেরকে লাকাদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আল্লাহ ওই দ্বিতীয় কনফারেন্সের কথাও পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন লাকাদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আল্লাহ রূহের জগতে সব নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ রূহের জগতে সব নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন। আল্লাহ কি ওয়াদা নিয়েছিলেন? আল্লাহ কি প্রতিজ্ঞা নিয়েছিলেন? আল্লাহ সব নবীদেরকে বলেছেন যে আমি আপনাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, আমি আপনাদেরকে রিসালতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি। আপনাদের নবুয়ত এবং রিসালতের দায়িত্ব নিয়ে আপনারা দুনিয়াতে যাবেন, কিন্তু আপনারা আপনাদের নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায়, পয়েন্ট বুঝবেন, আপনারা আপনাদের নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায় যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসেন, তাহলে লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, শুনেন, আপনারা দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, আপনারা দুনিয়াতে রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসেন, তাহলে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসার সাথে সাথে আপনাদের নবুয়তের দায়িত্ব শেষ হয়ে যাবে, আপনাদের রিসালতের দায়িত্ব শেষ হয়ে যাবে। যদি আপনারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় শেষ নবী চলে আসেন, এক নম্বর আতুমিনুন্না বিহি, আপনারা সবাই তার উপর ঈমান আনবেন, শুধু ঈমান এনে শেষ করবেন না, ওয়ালা তানসুরুন্না বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সাহায্য করবেন। তাহলে এবার বুঝেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব হলো সাইয়্যিদুল মুরসালিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব হলো ইমামুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন মানে তিনি সব নবীদের সর্দার। ইমামুল আম্বিয়া মানে তিনি সব নবীদের নেতা। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া বলেই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন বলেই
আল্লাহ সব নবীকে দুনিয়াতে পাঠানোর আগে সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, সব নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন যে দুনিয়াতে আপনারা থাকা অবস্থায় যদি আমার শেষ নবী চলে আসেন, আপনারা সাথে সাথে তার উপর ঈমান এনে তার সহযোগী হয়ে যাবে। এজন্য একটা ঘটনা বললে আরো সহজ হবে বিষয়টা বোঝা। এই আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা বলি তাহলে আরো সহজ হবে বোঝা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে ঘটনা এনেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কম বেশি আমরা সবাই চিনি। বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চিনি কি চিনি না? আমরা কম বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চিনি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এমন সময় এসেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হলো তাওরাত। তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ অবতরণ করেছেন নবী মুসার উপর। আপনারা জানেন যে তাওরাত বলেন, বাইবেল বলেন, ইঞ্জিল বলেন। তো তাওরাত ইঞ্জিলের অনেক ভার্সন আছে, এটা বাইবেল বলে তারা। তো তাওরাত বলেন, ইঞ্জিল বলেন। এই তাওরাত শরীফ আমার কাছে আছে, ইঞ্জিল শরীফের অনেক 4টা নুসখা আমার কাছে আছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ মুসার উপর অবতীর্ণ করেছিলেন, কিন্তু বনি ইসরায়েলরা সেটা বিকৃত করে ফেলেছে। শুধুমাত্র আসমানি কিতাবের ভিতর শুধুমাত্র কোরআনই আছে সংরক্ষিত, কোরআন ছাড়া সব আসমানি কিতাব বিকৃত হয়ে গিয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন অবস্থায় আসলেন, ওয়া ফি ইয়াদিহি তাওরাত। হাদিসটা বুঝেন যে তিনি এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন যে তার হাতে ছিল তাওরাত শরীফ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই নিয়তে আসছেন। কোন নিয়তে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার হাতে তাওরাত দেখেন তাহলে তিনি খুশি হবেন। খুশি হয়ে কি বলবেন যে মাশাআল্লাহ, ওমর অনেক জ্ঞান অন্বেষণ করছে, ওমরের পড়াশোনা অনেক বিস্তৃত, ওমর জ্ঞান অন্বেষণ করতে শুধু কোরআন নির্ভর না, সে কোরআন পড়ছে, তাওরাত পড়ছে। মানে তার মনে মনে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখলে খুশি হবেন যে মাশাআল্লাহ ওমর অনেক পড়াশোনা করছে, ওমর এখন তাওরাত পড়ছে। কিন্তু হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন তিনি তাওরাত দেখলেন, ফাশতাদ্দা গাযাবুহু ওয়াহমাররাত আইনাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচন্ড রাগ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচন্ড রাগ করলেন। চাঁদের চেয়ে সুন্দর যে নবীর চেহারা, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল যেই নবীর চেহারা, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আলো ঝলমল যে সরওয়ার দু আলমের চেহারা, হাদিসে আসছে সেই নবী এমন রাগ করেছেন, রাগ করার কারণে ওয়াহমাররাত আইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাগ করে বলেন, ইয়া উমর, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও উমর শোনো, তোমার কাছে কোরআন আসার পর তুমি তাওরাত পড়ছো, তোমার কাছে সরওয়ারে দু আলমের আদর্শ আসার পর তুমি তাওরাত পড়ছো, তোমার কাছে ইসলাম আসার পর তুমি তাওরাত পড়ছো। ও ওমর শোনো, লাউ কানা মূসা হাইয়ান, তাওরাত না কোরআন আসার পর যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ মূসার উপর আবশ্যক করে দিতেন, তিনি তার তাওরাত বাদ দিয়ে, তিনি তার ধর্মীয় গ্রন্থ বাদ দিয়ে, তিনি তার ধর্ম বাদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যেতেন। এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা বলার কারণ হয়েছে ইসলাম আসার পর এক নবী আসলে আরেক নবীর ধর্ম রহিত হয়ে যায়, এটা তো জানেনি। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া। যেহেতু তিনি ইমামুল আম্বিয়া, যেহেতু তিনি সাইয়্যিদুল মুরসালিন,
এজন্য তিনি দুনিয়াতে আসার পর, তার ইসলাম দুনিয়াতে আসার পর, তার কোরআন দুনিয়াতে আসার পর অন্য সকল ধর্মের যত বিধান আছে, অন্য ধর্মের অন্যান্য যত ধর্ম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন বিভিন্ন নবীদের মাধ্যমে, সব ধর্মের কার্যকারিতা নিষিদ্ধ, মানে সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে। সব ধর্মের কার্যকারিতা কি হয়ে গিয়েছে? একটা জিনিস বুঝবেন, ইসলাম আসার পর আপনি ধর্মের পরিচয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। কথা বুঝবেন? আপনারা আমার সাথে আসেননি? বুঝি না, গাজীপুরের মানুষ কোথায় বলে না। আপনারা আমার সাথে আসেন তো? ইসলাম আসার পর, আবার বলি, ইসলাম আসার পর ধর্মের পরিচয় নিরপেক্ষ থাকার কোনো সুযোগ। কেউ যদি বলে আমি মুসলিমও না, নাউজুবিল্লাহ, আমার কোনো ধর্ম পরিচয় আমি বিশ্বাস করি না, আমার পরিচয় আমি মানুষ, এই কথা যদি কেউ বলে যে আমি মুসলমান না কাফের না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান কিছুই আমি জানি না, এই কথা বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে। বলেন, এই কথা বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে। এবার কথা বুঝবেন, ইসলাম ধর্ম আসার পর ধর্মীয় পরিচয়ে আপনি নিরপেক্ষ, অথবা আপনার ধর্ম পরিচয় গৌণ, অথবা আপনার ধর্ম পরিচয়ের প্রয়োজন না, এই কথা বলা যাবে না। এই কথা ঈমান বিধ্বংসী কথা। ইসলাম আসার পর আমাদের একমাত্র পরিচয়, আমাদের সবচেয়ে বড় পরিচয়, জাতীয়তাবাদ আমাদের মূল পরিচয় না, সেকুলারিজম আমাদের মূল পরিচয় না, ধর্ম নিরপেক্ষতা আমাদের মূল পরিচয় না, জাতীয়তাবাদ আমাদের বড় পরিচয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা, বলেন না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে, জোরে বলেন না, এখন তো আর ভয় পাওয়ার কিছু নাই, আগের দিন তো শেষ, এখন নতুন বাংলাদেশ। সুতরাং জুড়ে বলেন না, আমাদের জাতির পিতা, আরে যুবকরা জুড়ে বলো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিতে গিয়ে হাদিসে বলেন, আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা বাশারাতু ঈসা, আনা বাশারাতু ঈসা, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। সরওয়ারে দু আলম বলেন, আরে বেটা আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার জাতির পিতা দোয়া করেছিলেন, আল্লাহ মক্কা এমন একজন নবী পাঠান যিনি কোরআন তিলাওয়াত করে শোনাবেন, যিনি মানুষদেরকে হিকমা শিক্ষা দিবেন, যিনি মানুষদের আত্মা পরিশুদ্ধ করবেন। আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিমের দোয়া কবুল করে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ফখরুল মুরসালিন, তাজদার মদিনা, দু জাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়েছে। তাহলে আমাদের জাতির পিতা আমাদের পরিচয় দিয়ে গিয়েছেন আমরা মুসলিম। আমাদের জাতির পিতা আমাদের পরিচয় দিয়েছেন আমরা। কোন নেতা কখনো আমাদের জাতির পিতা হতে পারে না, রাস্তে বলেন। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বুঝেন, ধর্মের পরিচয় নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ মুসলমানের। আমরা বুক ফুলিয়ে বলবো আমরা মুসলিম। আমাদেরকে কেউ যদি অত্যাচার করে আমরা বলবো মুসলিম। আমাদেরকে কেউ যদি বন্দি করে আমরা বলবো মুসলিম। আরে সাহাবায়ে কেরামকে জ্বলন্ত অঙ্গারে ফেলে দিয়েছে, জ্বলন্ত তেলের কড়াইয়ে ফেলে দিয়েছে, তারপর তারা ইমানের প্রশ্নে কখনো আপোষ করেন নাই। মুসলমানের জান যেতে পারে, প্রাণ যেতে পারে, ইমানের প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে না। ইমানের প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে না। আপনি ইমান থেকে বের হবেন, এমন নেতা মানবেন আপনাকে রেখে হেলিকপ্টারে ভাগবে। ভাগছে কি ভাগে নাই? কথা ভালো করে বুঝবেন। ধর্মের পরিচয় কোনো বাটপারি চলবে না, ধর্মের পরিচয় কোনো সুশীলগিরি চলবে না, ধর্মের পরিচয় লুকোচুরি চলবে না। বুক ফুলিয়ে বলতে হবে আমরা মুসলমান। তাহলে এবার বুঝেন, আমাদের দেশে যারা সেকুলার আছে, সেকুলার
সহজ করে বুঝি, যারা শাহবাগী আছে, যদি এরা এখন গর্তের ভিতর ঢুকে গেছে, এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহবাগীরা আমাদের ঈমান অনেকভাবে নষ্ট করে। যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তারা আমাদের ভিতর অনেকভাবে ঈমান বিধ্বংসী, বিশেষ করে যুবকরা ভালো করে বুঝবেন, ঈমান বিধ্বংসী অনেক জিনিস আমাদের ভিতর তারা চালু করতে চায়। এর ভিতর একটা পরিচয় কি বলে জানেন? আমাদের কাছে সবার ঊর্ধ্বে মানবতা। যে আমাদের কাছে ইসলাম এটা বড় পরিচয় না, হিন্দু এটা বড় পরিচয় না, বৌদ্ধ এটা বড় পরিচয় না, ইহুদি এটা বড় পরিচয় না, খ্রিস্টান এটা বড় পরিচয় না। সারা শিক্ষাতে সবার ঊর্ধ্বে মানবতা। আমরা মানবতাকে বড় মনে করি, কিন্তু আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা আমার নবী সাপোর্ট করেন না, আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা হাদিস সাপোর্ট করে না, আপনার মানবতা যদি এমন হয় যেই মানবতা কোরআন সাপোর্ট করে না, ওই মানবতায় আমরা লাত্তি মারি। বলেন ওই মানবতায় আমরা, বলেন না ওই মানবতায় আমরা, ওই মানবতার আমাদের কোনো দরকার। এবার একটা কথা বুঝেন, পৃথিবীতে ধর্মের বৈচিত্র্য আছে। আমরা তো পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম কিন্তু ইসলাম না, ইসলাম থেকে খ্রিস্ট ধর্মের অনুসারী বেশি। মানুষের ধর্ম পরিচয় ভিন্ন থাকবে, কে খ্রিস্টান হবে তার ইচ্ছা, কে ইহুদি হবে তার ইচ্ছা, কে হিন্দু হবে তার ইচ্ছা। ইসলাম কখনো এই কথা শিখায় নাই যে কাউকে আপনি জোরপূর্বক কালেমা পড়ে মুসলমান বানাবেন, এমন কোনো বিধান ইসলাম আমাদেরকে কখনো দেয় নাই। আরে ইসলাম তো জোরপূর্বক আমরা কি বানাবো? আল্লাহ নবীকে বলতেছেন। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহনত করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ এত বেশি করেছেন, এত বেশি করেছেন, এত বেশি করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মায়া লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি সারা জীবন চেষ্টা করলেও কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না। আমার নবী যখন দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, সব সময় একাকার করে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও আমার হাবিব, আমার মনে হচ্ছে আপনি কাফেরদেরকে দাওয়াত দিতে 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 বাখিউন নাফসাক, আপনার নিজেকে আপনি নিঃশেষ করে দিবেন, আপনার নিজেকে আপনি শেষ করে দিবেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সব সময় আপনি মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন। ও আমার হাবিব শুনেন, আপনাকে নিঃশেষ করার দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি যাকে ইচ্ছা চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। শুনেন, মানুষকে হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন। তাহলে ইসলাম কখনো কাউকে জোরপূর্বক মুসলমান বানাতে বাধ্য করে না। দেখেন, ইসলাম যদি কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করত, আপনি ভারত উপমহাদেশের ইতিহাস দেখেন। মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ এর মাধ্যমে শুরু হয়েছিল। এরপরে আপনি যদি দেখেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, আপনি ঘুর বংশ, লুদি বংশ, তারপর সর্বশেষ মুঘল সাম্রাজ্যের কথা আমরা জানি। সর্বশেষ 1803 সালে সম্ভবত ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলমানদের থেকে ভারত ছিনিয়ে নিয়েছে। তো এই যে 750-800 বছরের মতো মুসলমানরা ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল। ইসলাম যদি জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করতে বাধ্য করত, ভারত উপমহাদেশে মুসলমানরা 700-750 বছর ক্ষমতায় ছিল। প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোর করে মুসলমান বানাইতো, ভারত উপমহাদেশে হিন্দু থাকতো?
ইসলাম কখনো এগুলাকে সাপোর্ট করে না, যে আপনি তরবারি দেখিয়ে অস্ত্র টেকিয়ে তারপরে মনে করেন চাপ প্রয়োগ করে কাউকে কালেমা পড়াবেন। আল্লাহ ওই ঠিকাদারি আমাদেরকে দেন নাই, তাহলে আমরা কি করব? আমাদের কাজ হলো তার কাছে ইসলামের দাওয়া প্রচার করব। আমরা তার কাছে গিয়ে বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তাদেরকে গিয়ে বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি পরকালে নাজাত লাভ করতে চাও, তুমি যদি দুনিয়াতে শান্তি লাভ করতে চাও, যদি পরকালে অনন্তকাল জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তুমি জয় বাংলার স্লোগান দিলে বাঁচতে পারবে না। তুমি জাতির বাংলাদেশের কারো বাপের স্লোগান দিলে বাঁচতে পারবে না, কারো স্বামীর স্লোগান দিলে বাঁচতে পারবে না। দুনিয়া আখিরাতে যদি আপনি মুক্তি লাভ করতে চান, স্লোগান একটা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মনে করেন আপনি তাকে বললেন, সে ইসলাম কবুল করলো না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব মৃত্যুসজ্জায় উপনীত, তিনি কি বলতেছেন, ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি। মাত্র একবার বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি, আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব পড়েন নাই। আল্লাহ নবী চাইলে তো এইভাবে ধরতেন যে কেমন জান বার করে ফেলাম, মিয়া কালেমা পড়েন। অস্ত্র ধরেন নাই, কালেমা পড়েন না। কাউকে জোরপূর্বক ঈমান গ্রহণের কোনো বিধান ইসলাম কখনো দেয় নাই। পৃথিবীতে ধর্ম বৈচিত্র্য আছে, মানুষ থাকবে। হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, ইহুদিরা তাদের ধর্ম পালন করুক, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করুক। আমরা তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরবো, আমরা তাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাবো, আমরা তাদের কাছে কালেমার দাওয়াত দিব, আমরা তাদের কাছে তাওহীদের দাওয়াত দিব, আমরা তাদের কাছে রিসালাতের দাওয়াত দিব, আমরা তাদেরকে জান্নাতের দাওয়াত দিব, আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব। কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে তুই তোর জাহান্নামে যা, আমি জান্নাতে। সুতরাং ধর্মের প্রশ্নে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ আছে? মুসলমান বুঝতে পারেন নাই। এখন আমাদের দেশে যারা বাঙ্গু সেকুলার আছে, বাঙ্গু সেকুলাররা যে কিছুদিন পর দেখবেন দুর্গা পূজা আসতেছে, হিন্দুরা বাংলাদেশে দুর্গা পূজা করবে, তাদের ধর্মীয় উপাসনা করবে, আমাদের কোনো সমস্যা? আমরা কখনো বাধা দিয়েছি? বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখেছেন যে হিন্দুরা দুর্গা পূজা পড়তে গিয়ে মুসলমানরা কখনো হামলা করেছে, বাধা দিয়েছে, এমন কোনো নজির আছে? কিন্তু এই বছর আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগ কখনো হিন্দু বেশে আসে, কখনো হিন্দু লীগ হয়ে আসে, কখনো আনসার লীগ হয়ে আসে, কখনো ডাক্তার লীগ হয়ে আসে, কখনো আপনার কত লীগ হয়ে, মানে এখন তো এদের কোনো পরিচয় নাই। এইবার তারা দুর্গা পূজায় উস্কানি দিয়ে হিন্দু লীগ হয়ে এসে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার একটা পায়তারা করতে পারে। যারা এই স্বাধীনতাকে নষ্ট করার পায়তারা করবে, এই বাংলাদেশের মানুষদেরকে জীবন্ত পুঁতে ফেলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? হিন্দু লীগ হয়ে যেন আওয়ামী লীগ কখনো আসতে না পারে। এবং হিন্দুদেরকে বলবো, আপনারা সতর্ক থাকবেন। আপনারা দেখেছেন 5 তারিখ ফ্যাসিস্ট সরকারের পতনের পর সবার আগে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসার চেষ্টা করছে, করে নাই? সুতরাং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? শুনেন, হিন্দুরা তাদের পূজা করবে তাদের মতো, কিন্তু হিন্দুদের বলেন, ইহুদিদের বলেন, খ্রিস্টানদের বলেন, ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে, মনোযোগ মাসালা, ভিন্ন ধর্মের, আবার মনোযোগ, পোলাপাইন ওয়াজ শুনিস, আমার বাসায় জায়গা, ওই দুইটা সামনে আঁকা, লাল গেঞ্জি কালো গেঞ্জি দুইটা সামনে আঁকাও, ভাইয়া দুইটা সামনে আঁকাও, তোমাদের ওয়াজ, এটা তোমাদের শোনা বেশি দরকার, ভালো করে শোনো, দুজনে ভালো করে শুনতেছে তো ইনশাআল্লাহ। ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমানদের জন্য অংশগ্রহণ করা জায়েজ? জোরে বলেন। কোন ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমানের জন্য অংশগ্রহণ করা জায়েজ? এবার বাঙ্গু সেকুলার যারা আছে, বাঙ্গু সেকুলাররা এই বছর অবশ্য তাদের উৎপাত কম। এই বছর তারা ইন্দুরের গর্তে ঢুকছে যে আর বের হচ্ছে না,
হয়তো মাথা কম বের করবে, কিন্তু এই বাঙ্গু সেকুলাররা গত 15 বছরে তারা এই ফ্যাসিস্ট এর সহযোগিতা নিয়ে আমাদের মুসলমানদের সমাজে একটা কথা ছড়িয়ে দিয়েছে। সেই কথা কি? ধর্ম যার যার, উৎসব সবার। পড়েন নাউজুবিল্লাহ। দেখেন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলতে আবার কোরআন দিয়ে দলিল দিয়ে। আমাদের যিনি ভারতে পলায়ন করেছেন তিনিও বলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দেখেন, তারা এই ধর্ম নিরপেক্ষ কথা বলেন, অথবা হিন্দুদের দুর্গাপূজায় গিয়ে নাচানাচি করার কথা বলেন, দুর্গাপূজার প্রসাদ খাওয়ার কথা বলেন, গায়রুল্লাহর নামে যে খাবার তৈরি করা হয় ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম। বলেন, ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য। এজন্য মাজারে যদি বাবার নামে কোনো গরু জবাই করা হয়, মাসালা মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, মান নাযারা বিগাইরিল্লাহ, যদি আল্লাহর নাম ছাড়া কোনো খাজার নামে গরু জবাই করা হয়, কোনো বাবার নামে গরু জবাই করা হয়, কোনো পীরের নামে গরু জবাই করা হয়, কোনো মুর্শিদের নামে গরু জবাই করা হয়, কোনো লেংচা বাবা, বদনা বাবা, আদু বাবা, ছাগল বাবা, তালা বাবা, বাবার তো শেষ নাই বাংলাদেশে, এইরকম কোনো বাবার নামে, কোনো পীরের নামে, কোনো আলেমের নামে, কোনো বুজুর্গের নামে, এমনকি কোনো নবীর নামে, কোনো সাহাবীর নামে কোনো প্রাণী যদি জবাই করা হয়, ওটার গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। ওটার গোশত খাওয়া মুসলমানদের জন্য। যেখানে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানুষের নামে পশু জবাই করলে, খাবার তৈরি করলে ওইটা খাওয়া হারাম হয়, তাহলে যেই খাবার দেবতার নামে তৈরি করা হয়েছে, যেই খাবার মূর্তির জন্য তৈরি করা হয়েছে, যেই খাবার মূর্তি যাকে আল্লাহর সাথে শিরিক করা হয়েছে, যেই মূর্তি দিয়ে, ওই মূর্তির নামে যে খাবার তৈরি করা হয়েছে, ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম, হারাম, হারাম। ভালো করে বুঝবেন। এখন যখন বাঙ্গু সেকুলার আপনাদেরকে কি শিখাবে? ধর্ম যার যার, উৎসব সবার। দলিল কি? কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম। তারা তাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম, এটা তো ঠিক, কিন্তু এইটার অর্থ এই নয়। আচ্ছা, আপনারা একটা জবাব দেন তো আমাকে। এই যে আমাদের আজকে ওয়াজ মাহফিল, এটা আমাদের একটা সংস্কৃতি, বাংলাদেশী সংস্কৃতি। এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে নাই, কম হয়, বা এরকম মানে এই যে একটা উৎসবের আবহ, এটা নাই কোথাও। আপনারা কি আপনাদের এলাকায় কখনো দেখেছেন আপনাদের ওয়াজ মাহফিলে, আপনাদের ঈদে, আপনাদের জুমায় কোনো হিন্দু এসে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, আমি ওয়াজ মাহফিলে আসলাম? কথা বলেন না। কোনো ঈদগাহে এসে কোনো হিন্দু বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, আমি ঈদে আসলাম? কোনো কোরবানির ঈদের দিন কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান ধর্ম যার যার, উৎসব সবার বলে আপনার কোরবানির পশু জবাই করতে, আপনার গোশত বানাতে, আপনার চামড়া ছিলতে কখনো এসে শরিক হয়েছে? তাহলে বোঝা গেল ধর্ম যার, উৎসব তার। বলেন, ধর্ম যার, উৎসব। এখন বলতে পারেন তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের কি ব্যাখ্যা? শুনেন, বা আপনি চলে আইছেন, আমার ওয়াজ তো শুরুই হইল না এখন। আপনাদেরকে দেখলে তো ভয় লাগে, মানে একটা সিগন্যাল। হ্যাঁ, আচ্ছা, ভালো করে বুঝেন, শুনেন। কোরআন পড়ে কিছু মানুষ পথভ্রষ্ট হয়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا। কোরআন পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়, আবার অনেকে হেদায়েত প্রাপ্ত হয়। পথভ্রষ্ট যারা হয়, যারা কোরআন পড়ে মন গড়া ব্যাখ্যা করে। হেদায়েত প্রাপ্ত কারা হয়? যারা কোরআনের ব্যাখ্যা করে মুস্তাফার আয় নয়, যারা কোরআনের ব্যাখ্যা করে সাহাবা একরামের আয় নয়, যারা কোরআনের ব্যাখ্যা করে তাবেঈনের আয় নয়, যারা কোরআনের ব্যাখ্যা করে তবে তাবেঈনের আয় নয়, যারা কোরআনের ব্যাখ্যা করে আইম্মা মুজতাহিদিনের আয় নয়, তারা কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হয়। আর যারা কোরআন পড়ে মন গড়া বানোয়ার তাফসীর করে, এরা কোরআন পড়ে পথভ্রষ্ট হয়। কথা বুঝতে পারতেছেন? এবার আল্লাহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কেন বললেন? কথা বুঝেন। আল্লাহ কোরআনের একটা সূরা আছে, সূরাতুল কাফিরুন, আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও আমার হাবিব আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই দুনিয়া তাবৎ কাফেরের গোষ্ঠী,
সুবহানাল্লাহ পড়েন, আরে জুলে বলেন না। দেখেন মক্কার কাফেরেরা যখন দেখলো যত জুলুম করি, যত অত্যাচার করি, তাদের অত্যাচার জুলুমের মাত্রা যত বাড়ে, সাহাবায়ে কেরামের ঈমানের স্পিরিট তথা পাওয়ার তত বাড়ে। এখন তারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঐক্যের প্রস্তাব নিয়ে এসেছে। মনোযোগ, ঐক্যের প্রস্তাব নিয়ে এসে বসে, ইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কত ভালো মানুষ ছিলেন, আপনাকে আমরা কত মহব্বত করতাম, আপনাকে আমরা কত শ্রদ্ধা করতাম। আজকে আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে বলেন, লাতের বিরুদ্ধে বলেন, উজ্জার বিরুদ্ধে বলেন, যার কারণে আপনার আমাদের বাপদাদার বিরুদ্ধে বলেন, আমরা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আপনার সাথীদের উপর জুলুম করছি। আর এরকম আমরা বৈষম্য দেখতে চাই না, চলে আমরা ঐক্য হয়ে যাই। কেমনে ঐক্য হয়ে যাই? যে কাজ করেন, আপনি আপনার মতো ধর্ম পালন করবেন, আমরা আমার মতো ধর্ম পালন করব। আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে বলবেন না, আমরা আপনাদের আল্লাহর বিরুদ্ধে বলবো না। আমরা মাঝে মধ্যে আপনাদের ঈদে যাব, মাঝে মধ্যে আপনাদের নামাজে যাব, মাঝে মধ্যে আপনাদের কোরবানিতে যাব। আপনিও মাঝে মধ্যে আমাদের উৎসবে আসবেন, আমাদের উরুসে আসবেন, আমাদের মেলায় আসবেন, আমরা যখন মূর্তি পূজা করব আপনি মাঝে মধ্যে আসবেন। তারা যখন সন্ধির প্রস্তাব নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল কাফিরুন নাজিল করেন। ডাইরেক্ট আল্লাহ আমাদের সংবিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার তাওয়াত কাফেরদেরকে বলে দেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো তারকার, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের। লা আবুদু, আমরা মূর্তি পূজা করতে পারি না, আমরা তারকা পূজা করতে পারি না, আমরা নেতার পূজা করতে পারি না। আমরা দুনিয়াতে ইবাদত করি একমাত্র কার? রাস্তে বলেন, ইবাদত করি একমাত্র কার? লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না কাদের? মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত করতেও তোমরা বাধ্য নয়। যদি মন চায় করো, না করলে আমাদের কিছু আসে যায় না। শুনো, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, লাকুম দীনুকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, ওয়ালিয়া দিন, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। তোমাদের কাছে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার পর যদি ইসলাম কবুল করো আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করো তাহলে লাকুম দীনুকুম, বাবারে বাবা তুই তোর ধর্ম নিয়ে থাক, ওয়ালিয়া দিন, আমি আমার ধর্ম নিয়ে আছি। আমার ধর্মের প্রশ্নে আমি একচুলও ছাড় দিব না, আমার ধর্মের প্রশ্নে আমি একচুলও আপোষ করব না, আমার ধর্মের প্রশ্নে আমি 1 ইঞ্চিও ছাড় দেব না। তোরা তোদের ধর্ম নিয়ে জাহান্নামে যা, আমরা আমাদের ধর্ম নিয়ে জান্নাত। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। আজকে দেখেন সেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা কোথায় নিয়ে গিয়েছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন থেকে দুর্গা পূজায় যায়, অথচ কোন মুসলমানের জন্য কোন হিন্দুদের পূজা দুর্গায় এগুলোতে অংশগ্রহণ করা জায়েজ। শুনেন, আপনি এটা চিন্তা করেন কেমনে? যে জায়গায় আল্লাহর সাথে শিরিক হচ্ছে, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর শিরিক মূর্তি পূজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন দুনিয়াতে কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ? আইয়ু যামবি আযম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন দুনিয়াতে কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করলা। আন তাজআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে কাউকে শরীক করলা, আল্লাহর সমকক্ষ কাউকে বানালা। ওয়া হুয়া খালাকাক, অথচ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে রিজিক দিচ্ছেন আল্লাহ, তোমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ, তোমাকে মৃত্যুর পর আবার জীবিত করবেন আল্লাহ। সুতরাং যারা তাওহীদে বিশ্বাসী, যারা রিসালাতে বিশ্বাসী, যারা কালেমায় বিশ্বাসী, তারা কখনো মূর্তি পূজা করতে পারে না। যে জায়গায় মূর্তি পূজা হয়, যে জায়গায় আল্লাহর সাথে শিরিক হয়, যেখানে গায়রুল্লাহর ইবাদত হয়, ওই জায়গায় কোনো মুসলমান কখনো যেতে পারে না, কোনো মুসলমান কখনো যেতে পারে। সুতরাং আমাদেরকে দেখেন আজকে বিভিন্ন মোড়কে কখনো সুশীলের নামে দেখবেন, সুশীলরা দেখবেন, সুশীলরা আমাদেরকে কেমনে ইসলাম শিখায় জানেন? সুশীলরা আমাদেরকে কেমনে দিন শিখায় জানেন? যখন ঈদ আসে একটা কথা বলে না,
তখন বলে না সার্বজনীন ঈদ, কোনো পত্রিকা লেখে এগুলো, কিন্তু যখন আসবে দুর্গাপূজা তখন লিখবে সার্বজনীন উৎসব। না, কোনো ধর্মের উৎসব কখনো সার্বজনীন হতে পারে না। ধর্ম যাদের, উৎসব তাদের। আমরা মুসলমান, ঈদ আমাদের, আমরা মুসলমান, কুরবানি আমাদের, আমরা মুসলমান, রমজান আমাদের, আমরা মুসলমান, ওয়াজ আমাদের, আমরা মুসলমান, রোজা আমাদের। যারা হিন্দু তাদের জন্য দুর্গাপূজা। কোনো মুসলমান কখনো দুর্গাপূজায় যেতে পারে? আজকে আমাদের ঈমান সম্পর্কে আমরা কত গাফিল। দেখেন, আমি একটা কথা বলি, আজকে আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন? এই কথা বলে আমি শেষ করব, ভালো করে বুঝেন। আজকে আমাদের অবস্থা কথা পর্যন্ত ভাই আমার কিছু বলে দিন। আজকে আমাদের অবস্থা জানেন? এটা বুঝার আগে আমি আপনাদেরকে একটা মাসালা বলি, সমাধান দিয়েন। মনে করেন এই যে আপনাদের এলাকায় এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, খুব মনোযোগ দিয়ে বুঝেন। আপনাদের এলাকায় এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পর 5, 6 বার, 7 বার, 8 বার তার মোবাইল বাজতেছে। মানে সে আগে মোবাইলটা বন্ধ করে নাই, সাইলেন্ট করে নাই, যার কারণে বারবার মোবাইলের রিংটোন বাজছে। 4 রাকাত নামাজের 3 রাকাতে দেখা গেছে 20-25 বার ভাজার পর বা 10-15 বার ভাজার পর সে আর সহ্য করতে পারে নাই। এখন কি করেছে? সে সহ্য করতে না পেরে 3 রাকাত রুকুতের থেকে উঠার পর মোবাইলটা বের করছে। মোবাইল বের করে ফোন রিসিভ করে বলে, এই মিয়া 3 রাকাত নামাজ পড়ে ফেলছি, 1টা রাকাত বাকি আছে, একটু সবর কর। এই 1 রাকাত নামাজ শেষ করে ফোন ঘুরাচ্ছি। আচ্ছা বলেন, নামাজ অবস্থায় যদি ফোন রিসিভ করে কেউ কথা বলে, নামাজ আসে না গেছে? কথা বলেন না কেন? নামাজ আসে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না, নামাজ ভেঙে যায়। এক ব্যক্তি হজ করতে গেছে, মক্কায় জিদ্দা এয়ারপোর্ট নামার পর খবর পেয়েছে যে আজকে জিদ্দায় একটা ফুটবল ম্যাচ হবে আল হিলাল আল নাসির ক্লাবে। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আর একদিকে নেইমার। এক কাজ করলো যে যেহেতু জিদ্দায় আসছি, এক কাজ করি, খেলাটা দেখে মক্কায় যাই। এখন এহরাম পরে সে খেলা দেখতে গেছে স্টেডিয়ামে। বলেন হজ আসে না নাই? হজ আসে না গেছে? তাহলে বোঝা গেল হজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? দেখেন, আজকে আমরা হজ ভঙ্গের কারণ জানি, আজকে আমরা অজু ভঙ্গের কারণ জানি, আজকে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আজকে আমরা রোজা ভঙ্গের কারণ জানি। ও মুসলমান, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ইবাদত ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আজকে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়। কিছু বিশ্বাস লালন করলে ঈমান থাকে না, কিছু কাজ করলে ঈমান থাকে না, কিছু কথা বললে ঈমান থাকে না। এগুলাকে আরবিতে বলে নওয়াকিদুল ঈমান। অজু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, যাকাত ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও তেমন কারণ আছে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে লিখেছেন, যে কথা বললে ঈমান যায়, যে কাজ করলে ঈমান যায়, যে বিশ্বাস লালন করলে ঈমান যায়, ওইগুলো জানা সকল মুসলমানের জন্য ফরজে আইন। সকল মুসলমানের জন্য ফরজে আইন। আজকে ঈমান ভঙ্গের একটা কারণ আমাদের কাছে আসছে ধর্ম নিরপেক্ষতার নামে। তারা বলে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, তারা বলে মানুষের কোনো ধর্ম থাকবে না, তারা বলে আইন আদালতে কোনো ধর্ম থাকবে না, তারা বলে ওই জায়গায় কোনো ধর্ম থাকবে না। ধর্মকে তারা সব জায়গা থেকে আলাদা করে, তারা ধর্মের পরিচয়কে গৌণ মনে করে। যারা মনে করে ধর্মের পরিচয় গৌণ, ধর্মের পরিচয় লাগবে না, ধর্মের পরিচয় বড় পরিচয় না, ধর্মের পরিচয়ের কোনো প্রয়োজন নয়, যারা ধর্মকে অকার্যকর মনে করবে, ধর্মের পরিচয়ের কোনো প্রয়োজন নাই মনে করবে, এই কথা বলার সাথে বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান চলে যাবে। সুতরাং ধর্মের প্রশ্নে কোনো মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি, বাংলাদেশে সব থাকবে, পৃথিবীর সব রাষ্ট্রে সব ধর্মের মুসলমান থাকবে। কোনো বিনা কারণে তাদের উপর হামলা করা যাবে না, মামলা করা যাবে না, তাদের উপর অত্যাচার করা যাবে না। তারা তাদের মতো তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের মতো আমাদের ধর্ম পালন করব। কিন্তু আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, এটা আমাদের কোরআন, এটা আমাদের আকীদা, যে পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা।
বলেন সত্য ধর্ম মাত্র কয়টা? বড় আস্তে বললেন, সত্য ধর্ম মাত্র কয়টা? বলেন সেটার নাম, বলেন সেটার নাম। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। যদি ইসলাম ছাড়া আর কোন ধর্মকে কেউ দিন হিসাবে তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও সেটা কবুল করা হবে না, কশিন কালেও সেটা গ্রহণ করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, বলেন না, একমাত্র মনোনীত ধর্মের নাম, একমাত্র মনোনীত ধর্মের নাম। এবার শুনেন, এইটা বলে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলাম কতটুকু মানবেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শেষ করব, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শেষ করার বিধান চলে আসছে, সুতরাং এখনই শেষ করতে হবে। শেষ কথা এটা বলে, দাঁড়ান না, জজবা দেখেন না। সুতরাং এটা বলে শেষ করি। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি ইসলাম আংশিক মানলেন, আংশিক মানলেন না, ব্যক্তিগত জীবনে ইসলাম মানলেন, পারিবারিক জীবনে ইসলাম মানলেন না, চলবে না। পারিবারিক জীবনে ইসলাম মানলেন, অর্থনীতিতে ইসলাম মানলেন না, চলবে না। অর্থনীতিতে ইসলাম মানলেন, রাজনীতিতে ইসলাম মানলেন না, চলবে না। রাজনীতিতে ইসলাম মানলেন, সংবিধানে ইসলাম মানলেন না, চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, জীবনের সব ক্ষেত্রে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, অর্থনীতিতে, রাজনীতিতে, সংসদে, সিটি কর্পোরেশনে, সব জায়গায় ইসলামের অনুসরণ করতে হবে। সব জায়গায় ইসলামের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? এটা আমি বলেছি না, আল্লাহ কোরআনে বলেছেন। এবার জীবনের সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ করার জন্য যুবক ভাইরা প্রস্তুত আছেন না নাই? মুরব্বীরা প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে জীবনের সব ক্ষেত্রে কেমনে ইসলামের অনুসরণ করবেন এটা আজকে এখানে রেখে গেলাম। আগামীতে যখন আসব সামনে এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ সবাইকে আমার কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।